রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের কয়েকশো গ্রামবাসীর হাসনাবাদ শিয়ালদা লাইনের সবচেয়ে বেশি দূরত্বের স্টেশন চাঁপাপুকুর। ভ্যাবলার মাঝখানে প্রায় 5 কিলোমিটার দূরত্বে রেল স্টেশন। সেই সমস্যা নিয়ে উত্তর দেবীপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে হল্ট স্টেশনের দাবি জানিয়ে আসছেন। কখনো রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভ, আবার কখনো রেল লাইনের উপর দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করেও সুরাহা মিলছে না। এখানে যে তোমার কৃষি আছে, ব্যবসায়ী আছে এবং দৈনিক যে প্যাসেঞ্জারি করে তারা, যারা খেটে খাটা মানুষ, তারা যায় কলকাতায়। কিন্তু এখান থেকে যেতে গেলে অনেক দূরে, চাপুর ভ্যাবলা অনেক যদি একটু হয়ে যায়, সময় লেট হয়ে যায়, তারা ট্রেন আর পায় না, গাড়ি আর পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন গ্রামবাসীরা লিখিত আবেদন করেন। এরপর অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী থাকাকালীন সেখানেও তারা দরবার করেছিলেন। 2009 সালে প্রাক্তন সংসদ হাজী নুরুল ইসলামের কাছে লিখিত দিয়েছিলেন। তারপর 2014 সালে ইদ্রিস আলীর, 2022 সালের 16 ডিসেম্বর তৎকালীন সাংসদ নুসরত জাহান গ্রামবাসীদের কথা মাথায় রেখে তিনি সংসদে পেশ করেছিলেন। স্টেশনের ব্যাপারে আমরা আন্দোলন করছি, তখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল, সেখান থেকে আমাদের আন্দোলন। আমাদের এখান থেকে চাঁপাপুর ট্রেন ধরতে খুবই অসুবিধা হয় এবং এই জায়গায় স্টেশন হলে চাঁপাপুরি যে আমাদের বসিরহাট কলেজের যে ছেলেপিলেরা যেতেও সুবিধা হয়, ওরাও আমাদের সাপোর্টে আছে। সেই সময় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল পার্থসারথী বোস কাবাগদা, উনিও আমাদের সাথ দিয়েছে। হাজী নুরুল ইসলাম যখন এমপি ছিল উনিও বহুত সাথ দিয়েছেন, নুসরাত জাহানও সাথ দিয়েছেন। কিন্তু ইদানিং পরে দেখছি যেখান থেকে রেলমন্ত্রী অধীর চৌধুরী হয়ে গেছে, সেই জায়গার থেকে দেখলাম এই স্টেশনটা ঠান্ডা ঘরে পৌঁছে গেছে। তারপর বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। গ্রামবাসীদের কথাও দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ না হওয়ায় গ্রামবাসীরা রেল লাইনের ওপর দাঁড়িয়ে 2 যুগ পরে আবার বিক্ষোভে সামিল হয়েছেন। বারংবার সংসদে এই প্রস্তাব গৃহীত হলেও আজও হল্ট স্টেশন হয়নি। সম্প্রতি চলতি বছরের 4 এপ্রিল শিয়ালদা ডিআরএম 10 জনের প্রতিনিধি দল উত্তর দেবীপুর রেলগেট সংলগ্ন জায়গা পর্যবেক্ষণ করে গেলেও এখনো পেল না হল্ট স্টেশন। 3-4 কিলোমিটার হেঁটে আসতে হয়, যাইতে হয়, অনেক ধাক্কাও খায় সবাই রাস্তায়, খুব কষ্ট হয়। তাই তারা প্রতিবাদে রাস্তায় নামছেন বারবার। গ্রামবাসীরা বলেন, গ্রামের চাষিরা চাষের ফসল মাঠ থেকে সংগ্রহ করে কলকাতায় বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। অন্যদিকে লাস্ট ট্রেনে ভ্যাবলা অথবা চাঁপাপুকুর স্টেশনে নেমে রাতের অন্ধকারে বাড়িতে আসতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, বিশেষ করে মহিলাদের। তাই সব মিলিয়ে গ্রামবাসীদের দাবি গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই স্থানে একটি হল্ট স্টেশন করা হোক, তাহলে উপকৃত হবেন হাজার হাজার গ্রামবাসী। জোগাড়ের ইটের কনস্ট্রাকশনের যে সময় জোগাড়ে আছে তাদেরও কাজও হয় না, তারা হয়তো অনেকদিন ফিরেও আসে এবং এই দৌড়ঝাঁপ করতে করতে অনেক সময় তাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাও করতে হয়েছে কেউ। তা আমরা চাইছি যে এই সমস্ত সমস্যা থেকে সুরাহ পাওয়ার জন্যে এই স্টেশনটা দ্রুত তৈরি হোক এবং আমরা এর সুবিধা যেন আমরা ভোগ করতে পারি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।